জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয় মাদারগঞ্জ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, নিরাপদে থাকো। আজকে আমি তোমাদের তৃতীয় দিনের মতো ক্লাস নিতে যাচ্ছি। আজকে যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে উৎপাদক। তো উৎপাদক যেহেতু আমরা পড়ব, সেহেতু উৎপাদক বিষয়টি কি সেটা আগে জানতে হবে। তো উৎপাদক যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। আমি কি বলছি? যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তোমরা সবাই যারা অনলাইন ক্লাসে যুক্ত আছো, সবাই ক্লাস 8-এর গণিত বইয়ের 68 পৃষ্ঠা বের করো, 4.3। এখানে যে প্রথম অঙ্কটা দেওয়া আছে AQ + 8, AQ + 8। এখানে কিন্তু আমি কিছু সূত্র লিখে রাখছি। উৎপাদক করতে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। a - b² = a² - 2ab + b², a + b² = a² + 2ab + b², aq + bq = a + b * a² - ab + b², aq - bq = a - b * a² + 2ab + b², a² - b * a + b। এই সূত্রগুলো এই অধ্যায়ে অ্যাপ্লাই মানে প্রয়োগ হবে। এখানে এই উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে তোমার কিছু উপস্থিতি বুদ্ধি থাকতে হবে, একটু কৌশল অবলম্বন করতে হবে। যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই দুইটা রাশির ভিতরে যদি কোনো কমন যায়, সেটাকে কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে দেখো তো, এখানে আছে AQ, এখানে আছে 8, এখানে কি কোনো কমন নেওয়া যায়? কমন নেওয়া যায় না। তাহলে আমরা এই যে সূত্রগুলো এখানে লিখে রাখছি, এখান থেকে কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি? যে AQ আছে, প্রথমে কিউ আছে, AQ আছে, AQ আছে, এখানে 8 আছে। তাহলে এই 8 কে আমরা কি করব? কিউ বানাবো। 8 কে কিউ যদি বানাই, তাহলে আমরা কি কোন সূত্র প্রয়োগ করতে পারি? AQ + BQ। তাহলে AQ + BQ, তাহলে AQ থাকলো প্লাস 8 কে আমরা কি করলে কত হবে? 2Q। AQ + BQ, AQ + BQ ফর্মুলাটা কি? AQ + BQ = a + b * a² - ab + b²। এখানে আমরা তাহলে a + b, এই যে a হইতাছে a, b হইতাছে কত? 2, a + b * a² - ab + b²। ঠিক আছে? a + 2 a² - 2a প্লাস 2 এর উপরে কি স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে 4। এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। এক নম্বর গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করলাম। 2 নম্বর যে অঙ্কটা আছে 8x³ 8x³ প্লাস 343। এখানে একটু চিন্তা করো তো, এখানে যেহেতু কিউ আছে, এখানে প্লাস আছে, obviously AQ + BQ এর সূত্র পড়বে। যেহেতু এখানে কিউ আছে, পরেরটা আমাদের কি কিউ নিয়ে আসতে হবে। তাহলে AQ + BQ, এখানে যে 8 আছে, তাহলে কি আমরা কি করতে পারি? 2x হোল কিউ, কারণ 3 দিয়ে 2 গুণ করলে কত হয়? 8। 300 মানে 343 মানে 343, এটাকে আমরা কিউ করলে কত হবে? একটু 7 × 7 = 49, 49 কে আবার 7 দিয়ে গুণ করো, 7 × 9 = 63, 3 হাতের কত? 6,
4 7 28 আর 6 কত 343। তাহলে কার উপর কি করব 7 এর উপর 7 এর উপর আমরা কি করব তাহলে কি a কিউ প্লাস b কিউ ওই যে কি ফর্মুলা a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b a কত 2x b কত 7 তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab a কত 2x b কত 7 প্লাস b স্কয়ার কত 7 স্কয়ার তাহলে 2x প্লাস 7 তারপর 4x স্কয়ার মাইনাস 2x এর সাথে 7 গুণ করলে কত হয় 14x প্লাস 7 এর স্কয়ার তাহলে 7 কয়টা দুইটা 7 গুণ করলে কত 49 এরই তো এখানে ওই যে উৎপাদক প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় এই সংখ্যার সাথে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করলাম একটু মিলাই দেখি যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় এটা একটা বীজগাণিতিক রাশি এটা কি একটা বীজগাণিতিক রাশি যদি কোনো বীজগাণিতিক রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় এই যে একটা বীজগাণিতিক রাশি এটাকে আমরা বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করার পরে যে দুইটি রাশি পাইলাম সেই দুইটি রাশিকে প্রত্যেকটিকে বলা হয় এই প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক ঠিক আছে তাহলে একটা বীজগাণিতিক রাশি একে আমরা বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করার পরে যে দুইটি রাশি পাইলাম এই প্রত্যেকটা রাশিকে বলা হয় প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক ঠিক আছে এখানে আমরা 1 নং এবং 2 নং যে গাণিতিক সমস্যা ছিল আমরা সমাধান করলাম 3 নাম্বার অঙ্কটা একটু মানে আমরা যে দুইটা সরাসরি সূত্র ভালাইলাম হয়ে গেল কিন্তু 3 নম্বর অঙ্কটা একটু কমন নিতে হবে 3 নম্বর অঙ্কটা আমি সমাধান করার চেষ্টা করতেছি তিন নম্বর গাণিতিক সমস্যাটা কি 8a power 4 plus 27 a b q এখানে দেখো তো আমরা হয় a q plus b q আর নয় a q minus b q নয় a স্কয়ার minus b স্কয়ার আর না হয় কি a minus b হোল স্কয়ার এই সূত্রগুলো আমরা এখানে প্রয়োগ করব এখানে দেখো তো এখানে যেহেতু 8 আছে এখানে কি আছে a পাওয়ার কত 4 এখানে a আছে হ্যাঁ এখানে আছে b কিউ তাহলে এই যে অবস্থায় আছে এই অবস্থায় কি আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না কারণ এখানে কি আছে যদি কিউ করতে যাই তাহলে a এখানে একটা কি আছে বেশি আছে না অবশ্যই বেশি আছে আর এখানে কি যে বি কিউ আছে কিন্তু এ এখানেও একটা কি আছে বেশি আছে এইজন্য তোমাকে একটু উপস্থিতি বুদ্ধি থাকতে হবে সূত্র প্রয়োগ করার আগে যদি কমন নেওয়া যায় সেটা কমন নিয়ে আমরা বের করে নিয়ে আসবো তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি এ যদি কমন নেই তাহলে এই এ আসলে এখানে কয়টা চারটা তাহলে কি এ কিউ প্লাস 27 এ আমরা কমন নিয়েছি তাহলে বি কিউ এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এখন আমরা সূত্র a কিউ প্লাস এই যে b কিউ আছে এই যে 8 আর এই 27 এটাকে আমরা a তাহলে 2a কি দিব হোল কিউ প্লাস এখানে কি দিব 3b হোল কিউ a কিউ প্লাস b কিউ a কিউ প্লাস b কিউ এর সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে a এই দুটো a এটা হচ্ছে কি b তাহলে
2a প্লাস 3b ইন্টু স্কোয়ার কত হবো 2a হোল স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার তাহলে a ইন্টু 2a প্লাস 3b তো 2a হোল স্কোয়ার আছে কত 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার এটি आंसर এই একটা বীজগণিত রাশি ছিল এটাকে আমরা বিশ্লেষণ করলাম সূত্র প্রয়োগ করে বিশ্লেষণ করলাম করার পরে যে কয়টা রাশি পেলাম দুইটি রাশি এই শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় দুইটি রাশি পাইছিলে এই প্রত্যেকটিকে বলা হয় প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক আশা করি তোমরা বুঝতে পারছো 4 নম্বর অঙ্ক দেখো কি আছে 8x³ প্লাস 1 এটা আশা করি তোমরা পারবে 5 নম্বর অঙ্ক এখানে 64a³ মাইনাস 125b³ এটাও a³ মাইনাস কি b³ সূত্র পড়ব তারপরে 7 নম্বর অঙ্ক 7 নম্বর একটু অন্যরকম মনে হচ্ছে তারপর আমি করে দিচ্ছি 7 নম্বরটা 6 নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এইটা আমরা মিশাই দেই দিয়ে কত নম্বর করব এখন 6 নম্বর 729 a³ মাইনাস 64 b³ c পাওয়ার 6 এটাই তো এটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব এখানে a³ আছে এখানে কি আছে b³ আছে এই a³ আর b³ দেখে আমরা কিসের সূত্র পেলামু মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস আছে তাহলে a³ মাইনাস b³ সূত্র পেলাম নাকি তাহলে এই যে 729 এটাকে এমন একটা সংখ্যা নিয়ে আসবা যার উপর কিউ করলে কত হয় 729 হয় তাহলে কত হয় 729 কে নং 81 9 8 9 72 তার মানে কি 9 কয়টা তিনটা 9 গুণ করলে কত হয় 729 তাহলে আমরা কি লিখতে পারি 9a হোল কিউব মাইনাস এই যে 64 কারণে কি করা যায় 4 তাহলে b c এখানে যেহেতু কি আছে c এর পাওয়ার কি আছে 6 আছে যেহেতু আমরা কিউ এর সূত্র পেলাম তাহলে স্কয়ারটা ভিতরে রাখি আর পাওয়ার কত কিউ a³ - b³ সূত্র এই যে a³ - b³ সূত্রটা কি a - b * a² + ab + b স্কয়ার তাহলে a - b ইনটু a স্কয়ার প্লাস ab এ কত 9 এ b কত 4b c স্কয়ার প্লাস b স্কয়ার কত হবে 4b c স্কয়ার হোল স্কয়ার এই যে a³ - b³ সূত্র a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে এই যে 9 এ মাইনাস 4b c স্কয়ার এর কত হবে গুণ করলে 9 এর স্কয়ার আছে তাহলে 9 গুণ করলে কত হয় 81 a স্কয়ার প্লাস 9 আর 4 গুণ করলে কত হয় 36 ab c স্কয়ার প্লাস এখানে 4
4b c স্কয়ার কি আছে স্কয়ার আছে, তাহলে 4 কয়টা আছে দুইটা, এই গুণ করলে কত হয় 16 b স্কয়ার c স্কয়ার তার উপরে আবার স্কয়ার, তাহলে c পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতেছো। কত নম্বর সমস্যার সমাধান করলাম? 6 নম্বর। 7 নাম্বার, ওই যে কি দেখো এখানে কি আছে 27 27 a কিউ b কিউ 64 b কিউ c কিউ, এখানে যেহেতু এখানেও b কিউ আছে, পরের রাশি তো কি আছে b কিউ আছে, তাহলে b কিউটা আমরা কমন নিয়ে তারপর আমরা কি সূত্র প্রয়োগ করব। পারবে না? আশা করি তোমরা পারবে। 8 নাম্বার গাণিতিক সমস্যাটা দেখো, এটা আমরা মিশাইলাম। আমরা কত নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব? 8 নাম্বার। 8 নাম্বার কি আছে? 8 নাম্বার আছে 56x কিউব মাইনাস 189 y কিউব। তোমরা বলো তো কিসের সূত্র পড়বে? এখানে কি আছে কিউ আছে, এখানেও কিউ আছে, মাঝখানে কি আছে মাইনাস আছে, তাহলে কিসের সূত্র করব a কিউ মাইনাস b কিউ। কিন্তু এখানে একটু কাজ করতে হবে, যদি কোনো সংখ্যা কমন যায় সেই কমনটা নিয়ে আমরা বের করে নিয়ে আসবো। এখানে কত আছে 56, এখানে 189, তাহলে আমরা যদি 7 কমন নেই, 7 কমন নিলে কি 7 এই যে 56 এর ভিতরে কয়বার যায়? এখন এই যে 7 এটাকে কি করো ভাগ করো, 7 দুগুণে কত 14, তাহলে কত 4 7 7 49 y। এই তো সূত্র বেরিয়ে গেছে না, a কিউ মাইনাস b কিউ। এখানে একটু কাজ করতে হবে, কি করতে হবে 2x হোল কিউব, যে 2x এর উপর কিউব করলে কত হয় 8x কিউব মাইনাস 3y হোল কিউব। কিসের সূত্র পড়লো? a কিউ মাইনাস b কিউ। a কিউ মাইনাস b কিউ সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে কি 7 ইনটু 2x মাইনাস 3y ইনটু a স্কয়ার। a স্কয়ার কত হবে 2x হোল স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার কত হবে 3y হোল স্কয়ার। 7 ইনটু 2x মাইনাস 3y ইনটু 4 স্কয়ার 4x স্কয়ার প্লাস কত হবে 6xy প্লাস 9y স্কয়ার। কি বুঝতে পারছো তো? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বলতে পারো স্যার খালি a কিউ প্লাস b কিউ, a কিউ মাইনাস b কিউ সূত্র বলো, আর বলে তো বলবো না সূত্র। অঙ্ক এখানে কই আছে কয়টা 44টি অঙ্ক আছে। এখানে আরো অনেক এই সূত্রগুলো প্রয়োগ আছে, সেই গাণিতিক সমস্যায় আমরা এখনো যাইনি, কিন্তু এই সূত্রগুলি অ্যাপ্লাই হবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা তোমাদের বাড়ি কাজ আমি দিব। আমরা কত নম্বর পর্যন্ত করলাম? 8 নাম্বার। 9 10 11 12, এই যে হ্যাঁ 9 থেকে 12 পর্যন্ত বাড়ি কাজ আশা করি তোমরা করতে পারবে। 9 থেকে কত 12 পর্যন্ত। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। বাড়ি কাজ দিলাম 9 থেকে 12। এই করোনার মধ্যে মহামারী করোনা বাংলাদেশ তথা সারা বিশ্ব কি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। আমরা ঘরে থাকি, প্রয়োজনে যদি ঘর থেকে বের হইতে হয়, বাইরে বের হইতে হয়, আমরা মাস্ক পরে বাইরে বের হবো, নিজে নিরাপদে থাকবো, অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।